আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আদর্শ কৃষকের কিছু গুণাবলী আছে, তার মাঝে কিন্তু আদর্শ কৃষকের একজন আমজদ ভাই দীর্ঘদিন কিন্তু তার যে ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি দিয়েছি। কেন আদর্শ কৃষক বললাম, তিনি কিন্তু আসে প্রত্যেক দিন, কিন্তু তিনি সরজমিনে আসে, দেখে গাছ দেখে, তারপরে কিন্তু তিনি এই ট্রিটমেন্ট নেয়, গাছের কি অবস্থায় আছে না আছে সেটা কিন্তু তিনি পর্যবেক্ষণ করেন প্রত্যেক দিন। আজকে কিন্তু প্রায় আজকে দেখলাম, এসে দেখতেছি তিনি কিন্তু জমিতে আছে। দেন তার পরবর্তীতে আমি কিন্তু দেখছি অনেক দিন কিন্তু আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না আমজদ ভাইয়ের, কারণ আজকে দেওয়ার কারণটা হচ্ছে, তো আদর্শ কৃষকের কিছু গুণাবলী আপনাদের সাথে শেয়ার করব। আসলে কৃষকের কিছু গুণাবলী আছে, তার মাঝে কিন্তু আপনার প্রত্যেক দিন তিনি কিন্তু সরজমিনে আসবে। আপনার যে যে কোনো সবজি চাষাবাদ করুক না কেন, তিনি কিন্তু সেটা ট্রিটমেন্ট দেখবে, তারপর ট্রিটমেন্ট নেবে, গাছের কোন অবস্থায় গাছ আছে সেটা কিন্তু তিনি দেখবে, তারপরে কিন্তু তিনি ট্রিটমেন্ট নেবে। এবার কিন্তু তিনি 15% প্লটের ভিতরে কিন্তু লাউ চাষাবাদ করছেন। আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনি এই আপনার হুলা কাঠি দিয়ে কিন্তু মাছ তৈরি করে কাজ তৈরি করেছেন, তারপরে গোবর দিয়েছেন, তারপরে কিন্তু কিছু কিছু প্যানাও দিয়েছেন কিছু কিছু গাছে, যেটা গাছ একটু নর্মাল সেটাতে কিন্তু তিনি ওইরকমভাবেই ট্রিটমেন্ট নিয়েছেন। তো প্রত্যেকটা বিডে কিন্তু আপনার 3টা থেকে 4টা করে বিচি তিনি বপন করেছিলেন, তো এখন কিন্তু প্রত্যেকটা বীজ কিন্তু 100% গজিয়েছে। আসলে মূলত হচ্ছে আদর্শ কৃষকের গুণাবলী। তো সরজমিনে আসবে, দেখভাল করবে, তারপরে প্রতিদিন কিন্তু ট্রিটমেন্ট নেবে। এই কাজটি কিন্তু আমজাদ ভাই সবসময় করে থাকেন, প্রত্যেকটা যে কোনো সবজি চাষাবাদের ভিতরে যে কোনো হোক না কেন। আজকে যে কাজটি করেছেন, তিনি কিন্তু লাউ চাষাবাদে যে দেখতে পাচ্ছেন বিডে কিন্তু ট্যাঙ্কি সহ কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে বিষ বা ভিটামিন প্রয়োগ করছে না। আজকে তিনি কিন্তু পানি দিয়েছেন। পানিটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে লাউয়ের গুঁড়া হয়তো বা সাদা হয়ে গিয়েছে, সেখানে আপনার পানি একটা সংকট ছিল গাছের, তিনি যা বললেন, আসলে গাছ একটু সাদা টাইপের হয়ে গিয়েছে, সেখানে কিন্তু পানি দিলেন জমিতে বা এই বিডে। তা তা হচ্ছে সেটা হচ্ছে ট্যাঙ্কির মাধ্যমে, যাতে করে আপনার পানি যাতে বেশি না হয়, সেই কারণে কিন্তু আপনার এই কাজটি করছে, যে পরিমাণ মতো কিন্তু তিনি প্রত্যেকটা গাছের গোড়াতে দিয়েছেন, অতিরিক্ত যাতে করে পানি না পড়ে। কারণ অতিরিক্ত পানি পড়লে গাছ হেলে যেতে পারে, বা অতিরিক্ত পানি শোষণ করার ফলে কিন্তু আপনার গাছে অন্য কোনো সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে।